ক্ষমতার ১.৫ মাসে কেবল ব্যাংক থেকেই সরকার ঋণ করেছে প্রায় ৪১,০০০ কোটি টাকা। আর ইউনূস সহ শেষ ৩ মাসে তা ছিল প্রায় ৫৬,০০০ কোটি। মূলত রাজস্ব আয় বিপুল ঘাটতির কারণে পরিচালন ব্যয় মেটাতেই এমন উদ্যোগ। ফলে মাত্র ৯ মাসে ছাড়িয়ে গেছে পুরো অর্থ বছরের লক্ষ্যমাত্রা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী শেখ হাসিনা পতনের পর গেল ১৪ মাসে ব্যাংক ঋণ বেড়েছে ২.৫ লাখ কোটি টাকা, যাকে অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। আব্দুল জাহের আনাসের রিপোর্ট। দীর্ঘদিন ধরেই স্থবির অর্থনীতি, বিনিয়োগের অভাবে বাড়ছে না কর্মসংস্থান, ফলে গতি হারিয়েছে সার্বিক কর্মকাণ্ড। অন্যদিকে চড়া মূল্যস্ফীতির প্রভাবে কমছে কেনাকাটার প্রবণতা, আর এসবের পুঞ্জীভূত ফল রাজস্ব আদায়ে বিপুল ঘাটতি। অর্থবছরের ৮ মাসে যা প্রায় ৭১,৫০০ কোটি টাকা। রাজস্ব আদায় কিংবা অর্থনীতিতে দুরবস্থা থাকলেও থেমে নেই সরকারের ব্যয়, যা আরও বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। এ কারণে ব্যয় মেটাতে ব্যাংক ব্যবস্থা থেকে দুহাত ভরে ঋণ করছে সরকার। অর্থবছরের ৯ মাসে যা প্রায় ১,০৯,০০০ কোটি টাকা। এ অর্থ ছাড়িয়ে গেছে পুরো অর্থবছরের লক্ষ্যমাত্রাকে। যে আমরা যাতে একটা ঋণ ফাঁদের মধ্যে না পড়ি, এটা একটা মূল টার্গেট হতে হবে এই সরকারের। বুঝলাম যে এখন তারা জ্বালানি এবং ইত্যাদির কারণে ঋণ নিতে হচ্ছে, বিভিন্ন সামাল দিতে হচ্ছে, তাদের ইলেকশন প্লেজ যেগুলো আছে সেগুলো বাস্তবায়নের একটা তাদের বাধ্যবাধকতা আছে। কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি যেটা জোর দিতে হবে সেটা হলো যে আমাদের সম্পদ আহরণ, রাজস্ব কিভাবে আমরা বৃদ্ধি করতে পারি। ঋণ গ্রহণের ক্ষেত্রে শেষ ৩ মাসে আরও বেপরোয়া হয়ে উঠেছে সরকার, কারণ কেবল জানুয়ারি থেকে মার্চ পর্যন্তই নেওয়া হয় প্রায় ৫৬,০০০ কোটি, যা আগের ৬ মাসের চেয়েও বেশি। আরও স্পষ্ট করলে ১৬ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রায় ৪১,০০০ কোটি, অর্থাৎ বিএনপি সরকারের ১.৫ মাসেই তা বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণ। ব্যবসায়ী ও বিশ্লেষকদের মতে সরকার এমন আগ্রাসী ঋণ নিলে থেমে যাবে প্রবৃদ্ধির গতি। সরকার যদি এরকম ব্যাংক এবং ইয়ের থেকে ঋণ বেশি নেয়, সেটা কিন্তু আলটিমেটলি এটা কিন্তু রাষ্ট্রের অর্থনীতিকে এটা কিন্তু ক্ষতিগ্রস্ত করে। এই যে ঋণ নিচ্ছে, এই ঋণ পরিশোধ করা নিয়েও কিন্তু একটা দেখা যাবে যে সরকার সংকটে পড়ে গেছে। না, ব্যাংকিং খাতে কিন্তু একটা ভীষণ তারল্য সংকট চলছে এবং গত ইন্টারিম গভর্নমেন্ট যে কঠিন কিছু রুলস আনাতে, ক্লাসিফিকেশন রুল আনাতে অনেক ব্যবসায়ী কিন্তু নতুন করে ব্যাংকের থেকে ফাইন্যান্স পেতে পারছেন না। এবং আমরাও দেখেছি যে প্রায় অর্ধেক ব্যাংকে তো প্রায় ২৩টা ব্যাংকে বলা হয়েছে প্রায় ২,৮২,০০০ কোটি টাকার কিন্তু একটা ক্যাপিটাল শর্টফল আছে, ওরাও ফাইন্যান্স দিতে পারছে না। তথ্য অনুযায়ী ২০২৪ সালের ১ আগস্ট থেকে ৩১ মার্চ পর্যন্ত ব্যাংক থেকে সরকারের ঋণ বাড়ে প্রায় ২.৫ লাখ কোটি টাকা। মূলত এই ঋণের বেশিরভাগই নিয়েছে ইউনূস সরকার। আব্দুল জাহের আনাস, ৭১, ঢাকা।